হাসানা ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হল সিরাত অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সোমবার বিকেলে রাজধানীর আইডিইবি ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে যোগ দেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মিজানুর রহমান আজহারি, দেশের বিশিষ্ট আলেম ও অতিথিবৃন্দ। আবু বকর সিদ্দিক রাসূলের জীবনী থেকে শিক্ষা গ্রহণ ও তরুণ প্রজন্মের মধ্যে নৈতিক মূল্যবোধ ছড়িয়ে দিতে আয়োজন করা হয় সিরাত অলিম্পিয়াড। ৩ ক্যাটাগরিতে ২০,০০০-এরও বেশি প্রতিযোগীর অংশগ্রহণে জমে ওঠে এই প্রতিযোগিতা। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালজয়ী আদর্শ, সাবলাইম আইডিওলজিস আমাদের জন্য উজ্জ্বল আলোকবর্তিকা। হযরত দুনিয়ার বুকে প্রথম সংবিধান দিয়েছেন। এর আগে মুখ নিঃসৃত বাণী ছিল রাষ্ট্র পরিচালনার মূলনীতি। বাবর, জাহাঙ্গীর, আকবর, শাহজাহান, আলেকজান্ডার দি গ্রেট, পারস্যের সাইরাস দি গ্রেট, ওনাদের মুখের কথাই আইন। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দুনিয়ার বুকে মদিনার সনদ আল ওয়াসাইকুস সিয়াসিয়া। বিজয়ীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন হাসানা ফাউন্ডেশনের সদস্যরা। প্রতি ক্যাটাগরিতে প্রথম পুরস্কার হিসেবে পবিত্র মক্কায় ওমরা প্যাকেজ, দ্বিতীয় পুরস্কার ল্যাপটপ এবং তৃতীয় পুরস্কার ট্যাব সহ মোট 10টি করে পুরস্কার প্রদান করা হয়। আমার নাম মোহাম্মদ ফাহাদ হাসান। আমি গ গ্রুপে 3য় স্থান অধিকার করেছি, সেকেন্ড রানার আপ। সেই হিসেবে পুরস্কার হিসেবে আমি একটা ট্যাব পেয়েছি আলহামদুলিল্লাহ। তো জার্নি বলতে আমি খুবই এক্সাইটেড যে এরকম একটা সুন্দর প্রোগ্রামের মাধ্যমে আমাকে পুরস্কার দেওয়া হবে সবার সামনে। এটা আসলে আমার জীবনের একটা বড় পাওয়া, এবং পাশাপাশি আমি হাসানা ফাউন্ডেশনের জন্য শুভকামনা করব। তারা এই ধরনের প্রতিযোগিতা, সুন্দর উদ্যোগের মাধ্যমে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সমাজের সর্বত্র ছড়িয়ে দিতে পারেন, সেজন্য তাদের প্রতি রইল শুভকামনা। সিরাত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী ভিত্তিক একটা আয়োজন। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী কি হচ্ছে আমরা সংক্ষেপ হচ্ছে সিরাত হিসেবে জানি। তো হাসানা ফাউন্ডেশনের বিভিন্ন শিক্ষা কার্যক্রমের একটা অংশ হিসেবে হচ্ছে এটা একটা বড় আয়োজন করেছেন ওনারা। তো এই আয়োজনের ছিল ওনাদের পরিসংখ্যান মতে হচ্ছে প্রায় 20,000 প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। 3টা বিভাগ, এ, বি, সি অথবা ক, খ, গ। এই 3টা বিভাগে 20,000 জনের মধ্যে ওনারা প্রাথমিক সিলেকশন নিয়েছেন। প্রাথমিক সিলেকশনে হচ্ছে 100 জন করে, 3 বিভাগে 300 জন। প্রাথমিক সিলেকশন হয়েছে অনলাইনে। এই অনলাইনে হচ্ছে MCQ, মানে বহু নির্বাচনী প্রশ্ন। এরপর হচ্ছে সেমিফাইনাল রাউন্ড ছিল 100 জনের মধ্যে, যে প্রতি গ্রুপে 100 জন থেকে 20 জন করে নেওয়া হয়েছে। এই সেমিফাইনাল রাউন্ডটা ছিল হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, এক কথায় উত্তর এরকম। আর যেটা ফাইনাল রাউন্ড হলো, সেটা ফাইনাল রাউন্ড হচ্ছে সরাসরি হয়েছে। প্রথম 2টা তো অনলাইনে, আর সেটা ফাইনাল রাউন্ড সেটা সরাসরি হয়েছিল ওনাদের ফাউন্ডেশনের অফিসে। সেখানে হচ্ছে অনেক শায়েখ ছিলেন, তারপরে স্কলার ছিলেন, ওনারা হচ্ছে প্রশ্ন করেছেন ভাইবা। এই ভাইবার ভিত্তিতে হচ্ছে নির্ধারিত হয়েছে যে এখানে 20 জন যে ছিল, 20 জনের মধ্যে 10 জনকে পুরস্কৃত করা হয়েছে। পুরস্কার পেয়ে আসলে অবশ্যই আমি আনন্দিত। তবে দুঃখের বিষয় হলো যে আসলে আমি তো মাদ্রাসায় লেখাপড়া করি, ট্যাব আসলে আমাদের মাদ্রাসায় এটা অনুমতি নেই, ট্যাব ফোন বা অন্য কোনো এরকম জাতীয় অনুমতি নেই। তা আসলে আমি অবশ্যই আনন্দিত আজকে পুরস্কার পেয়ে, কিন্তু ট্যাব পাওয়ার কারণে একটু মনক্ষুণ্ণ আর কি, কারণ এটা আমাদের মাদ্রাসায় অনুমতি নেই। মানে সর্বোপরি আমার আজকে অনুষ্ঠান এবং এই পুরস্কার অনুষ্ঠান আজকে আমার অনেক ভালো লেগেছে আর কি। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও মূল্যবোধ জাগ্রত করতেই এই উদ্যোগ। তাদের প্রত্যাশা, আলোকিত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সিরাত অলিম্পিয়াড। আমাদের প্রতিযোগী সিরাত অলিম্পিয়াডের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে ইসলামের নৈতিক শিক্ষা ও সিরাত চর্চার আলো ছড়ানোর লক্ষ্য সফল হয়েছে বলে জানান আয়োজকরা। জহিরুল ইসলাম, বি নিউজ 24, ঢাকা।